আচ্ছা, জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে স্নান করিয়েছেন? যদি কখনো সুযোগ হয়, তাহলে সেই মৃত ব্যক্তিকে স্নান করাবেন। তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে। মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতে সব দেহ পাহারা দিবেন। তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার মৃতদেহ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে, কতটা ভয়ের কারণ হয়ে উঠেছে, কতটা আতঙ্কের কারণ হয়ে যায়। যাকে ছাড়া এক রাত ঘুমাতে পারতেন না, তার ক্ষেত্রেও একই হবে। সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ তার স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয়। সুযোগ পেলে আপনজনের মৃতদেহ চিতায় বা সমাধিতে নামাবেন খুব আগ্রহ নিয়ে। শেষবারের মতো মৃতদেহের মুক্তি একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা। সুযোগ পেলে মাঝে মধ্যে শ্মশানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনে লাভ ক্ষতির হিসাব। এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছে, কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষকে স্মরণ করার জন্য শ্মশানের আশপাশে একটিবারও আপনজনকে দেখতে আসে? হ্যাঁ, প্রথম আমরা সবাই যাই, কিন্তু এটা বেশি দিন থাকে না। আমাদের জীবনটা বড় অদ্ভুত, বৈচিত্র্যময়। আমরা শিক্ষা, জ্ঞান, ধন সম্পদ, ঐশ্বর্য, নাম, যশ, খ্যাতি এইসবের পিছনে ছুটে চলি। নিজের জন্য, পরিবারের জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ি করার চিন্তা করি। মায়া দেখায়, আগ্রহ দেখায়, আরও চাই, আমাদের আরও চাই। অর্থাৎ এই জীবনে আমরা মৃত্যুর কথা না ভেবে, পরকালের কথা না ভেবে কিভাবে আরও সম্পদ অর্জন করতে পারি সেই চিন্তায় বিভোর থাকি। হায় রে জীবন, এখনো সময় আছে, ফিরে আসুন আপনার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিকে। বিশ্বাস করুন, আপনার সৃষ্টিকর্তা ছাড়া জীবনে আর কেউ নেই, সবই মিছে মায়া। লেখাটি সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, পড়ে অনেক ভালো লেগেছিল, এজন্যই পড়লাম।